পৃথিবীর ভিতর সব থেকে বড় মাদ্রাসা ভারতে অবস্থিত দারুল উলুম দেওবন্দের প্রথম ওই মাদ্রাসার পরিচালক আল্লামা কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি একটা ডালিম গাছের নিচে বসায়া মক্তব পড়াইতেন। স্বয়ং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি রাতের বেলা স্বপ্ন দেখায়, আই কাসেম, আজকে আমার লাঠি দিয়া সীমানা দিয়ে গেলাম, এই জায়গা থেকে মাদ্রাসা শুরু করবা। সকালবেলা উঠে দেখে কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি একটা বাঁকা লাঠির দাগ, ওই জায়গা থেকে মাদ্রাসা শুরু করেছে। জায়গা জমিন যা ছিল কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি মাদ্রাসায় ওয়াকফ করে দিয়েছে, মাদ্রাসায় দিয়ে দিয়েছে। এই জন্য আল্লাহ পাক এত দামি বানায় আছে। পৃথিবীর ভিতর সব থেকে বড় মাদ্রাসা যাকে বলা হয় দারুল উলুম দেওবন্দ, এই দেওবন্দ মাদ্রাসায় যে পড়ে যে লেখাপড়া করে নামটা শুনলে ইন্টারভিউ লাগে না, কোনো বিজ্ঞপ্তি লাগে না, ভাইবা পরীক্ষা লাগে না, লিখিত পরীক্ষা লাগে না, অটোমেটিক চাকরি হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুগণ আমার, বাজানেরা শোনো, এই জন্য মাদ্রাসাকে ভালোবাসতে হবে। টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, সন্তান দিয়ে, ছেলে দিয়ে, মেয়ে দিয়ে। ও বাজান, দিনের কান দিয়া শোনো বাজান, ও আমার তালেবে ইলমরা শোনো। পৃথিবীর বিখ্যাত একজন ওলি, ওলিয়া কামেল হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বাজান, ছোট্ট মানুষ, আল্লাহর বান্দা, তিনার মা নিয়ত করেছে আমি মাদ্রাসায় দিব, মাদ্রাসায় দিব। আল্লাহর বান্দা বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তিনার মা নিয়ত করেছে আমার ছেলের মাদ্রাসায় দিব। বাইজিদ তিনার মার হাত ধরে ধরে মাদ্রাসায় গেলেন বাজান। মাদ্রাসার মুহতামিম সে পর্দার আড়াল থেকে বলল, হুজুর, এটা আমার ছেলে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, এই মাদ্রাসা আমি ভর্তি করাইতে চাই। ইনার বাবা নাই, বাবা নাই, আমি মানুষের বাড়িতে কাজ করে উপার্জন করি। ও হুজুর, আমার ছেলের মাদ্রাসায় ভর্তি করান, আমি আপনার মাদ্রাসায় ভর্তি করাইতে চাই বাজান। ও আমার অভিভাবক ভাইরা, আমার যুবক ভাইরা, ও আমার তালেবে ইলম ভাইরা, এই বয়ানটা তোমাদের জন্য। এইবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মা ওই মাদ্রাসায় ভর্তি করাইলেন বাজান। মা যাওয়ার সময় বললেন, হুজুর, আপনার কাছে একটা শর্ত, একটা দরখাস্ত, আমার ছেলে আলেম না হওয়া পর্যন্ত কোনোদিন ছুটি দিবেন না। আর আমাদের সন্তানগুলি হলো মুসলমানি, আগার দোয়া মুতার দোয়া, মা অসুস্থ, বাবা অসুস্থ, বোন অসুস্থ, বোনের বিয়া, খালতো ভাই মামুতর বিয়া হলেই ছুটি নিয়ে চলে যায়। যদি ছুটি না দেয়, কয় হুজুর, ছুটি যদি না দেন তোর মাদ্রাসা আমি বন্ধ করে দিব। কথা কন না কা? এইবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বাজান মা একটা দরখাস্ত দিলেন, একটা আরজি করলেন, হুজুর, আমার ছেলেকে অতদিন পর্যন্ত ছুটি দিবেন না যতদিন সে আলেম না হবে, বড় আলেম না, ভালো আলেম। বড় আলেমের কোনো দাম নাই, বড় মুফতির কোনো দাম নাই, বড় মুহাদ্দিসের কোনো দাম নাই। এখন বোঝা যায় মুহাদ্দিস কত প্রকার। 1 ঘন্টা 2 ঘন্টা ওয়াজ করে 50,000 টাকা নাই, ফোন করে কয় 30,000 টাকা দিছো, আর 20,000 টাকা না দেওয়া পর্যন্ত তোমার চাক্কা করবে না। বলেন কি বলে কিনা? এখন বক্তাও হয়ে গেছে ইখলাস ছাড়া, শ্রোতাও হয়ে গেছে ইখলাস ছাড়া। যে বক্তা কন্ট্যাক্ট করে আসে না তাদের ঠগায়, আর যে বক্তা কন্ট্যাক্ট করে আসে তারে মোটা অঙ্কের টাকা দেয়। আমি বলি, শোনেন, একটা কথা শোনেন, আমি বলি, এই মাদ্রাসাগুলা ছাত্রদেরকে দাঁড়ে দাঁড়ে, রাস্তায় রাস্তায় মোড়ে দাঁড়াইয়া ভিক্ষা না করাইয়া মাহফিল বন্ধ করে দেন। কথা কন না কেন? এই বাজারে যায় একটা লোক 5টা টাকা দেয়, ওই ছাত্রদের 50টা কথা কয়। ভিক্ষা বন্ধ করে দেন। ইসলাম ভিক্ষার জায়গা না, কুরআন ভিক্ষার জায়গা না। আল্লাহর ঘর, আল্লাহর মাদ্রাসা, আল্লাহর মসজিদ, আল্লাহ ইসলামে ভিক্ষা কেন করবেন? দাঁড়ে দাঁড়ে 1 মাস আগ থেকে 2 মাস আগ থেকে ছাত্রদেরকে পোস্টার দিয়া ওই রাস্তার 3 মোড়ে লাগাইয়া দেন। লুঙ্গি ধরে, জামা ধরে, মোটরসাইকেল ধরে কয় 5 টাকা 5 টাকা দেন। কত লোক গালিও দেয়। গত পরশুদিন আমার মাহফিল ছিল আপনার ওই জামালপুর মাদারগঞ্জ। আমি ওই টাঙ্গাইল বাইপাস থেকে আমি নিচ্ছি, গ্যাস নিচ্ছি, দেখে 2টা ছেলে, কষ্ট হচ্ছে না আপনাদের? 2টা ছেলে এই 2টা পোস্টার নিয়ে দাঁড়ায় আছে। আমি দেখে, বাবা এদিকে আসো, বাড়ি কোথায়? বলে পাশের একটা মাদ্রাসা ছাত্র।
তখন বাজে 4:30। কয়টা বাজে বাজান? 4:30 বাজে। আমি বলি, কিছু খেয়েছো? বলে, হুজুর কিচ্ছু খাই নাই, কিচ্ছু খাই নাই। এই কথা বলতে দেরি, আমার চোখের পানি আসতে দেরি নাই। বিকাল 4:30 বাজে, দুপুরের খাবার খাই নাই। 2 কান পোস্টার নিয়ে যে ব্যক্তি গাড়ি নিয়ে গ্যাস নিতে আসে তার সামনে দৌড় মারতেছে। কেন তো ভিক্ষা করা দরকার? যদি টাকা না থাকে মাহফিল বন্ধ করে দাও, বক্তা না বন্ধ করে দাও। মসজিদের ইমাম সাহেবের বেতন দেয় 3000 টাকা, বক্তা 1 ঘন্টা ওয়াজ করে দেন 1 লক্ষ টাকা। কথা বল না, কেন মাহফিল করার দরকার? আপনাদের ইমামের পিছনে নামাজ পড়েন, জুমার নামাজ পড়েন, ওই ইমামরে বসে আসরের সময় আর আমার বসে রাত 11টায়। কেউ হুত থেকে আমি বড় আলেম? যেখানে মানুষ থাকে না, বাচ্চা বলাবান দৌড়দৌড়ি করে, কুত্তা কিছু দৌড়দৌড়ি করে, ওই সময় মসজিদের ইমাম সাহেবের বসে দেয়। হুজুর চালান, প্রধান বক্তা মানুষ হবে। আরে বাপরে বাপ! আলেমদেরকে ইজ্জত কমানোর কারণে, আপনাদের ইমাম সাহেবের বেতন, ইমাম সাহেবের সম্মান কমানোর কারণে বাংলাদেশে এই অবস্থা পরিস্থিতি। কথা কন না কেন? ইমামের বেতন 6000 টাকা, তো 3 মাস বাকি। কয় মাস? কেশিয়ারের কাছে যে কয়, চাচা টাকা দিবেন না? হ্যাঁ, তো ঠিক কি করবেন? হুজুর টাকা 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 টাকা। আর ওর ছেলে 3 জায়গায় প্রাইভেট পড়ায়, ইংলিশ মিডিয়ামে 3 জায়গায় 3 3 9,000 টাকা দেয়, ওটাকে দিয়ে দেয়। আর হুজুর মুক্ত পড়ায় 20 টাকা দেয় না। চালি পায়, হ্যাঁ হুজুর কুরআন পড়ে আবার টাকা নেয়। ফতোয়া দেখেছে, ফতোয়া দিয়ে শেষ। কথা কন না কেন? ভাইরা আমার, বন্ধুগণ আমার, অল্প সময় আপনাদের সঙ্গে কথা বলবো, দিলের কান দিয়ে শোনো। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি আম্মা জান বললেন, ইয়া হুজুর, আমার সন্তানকে ভালো আলেম না হওয়া পর্যন্ত ছুটি দিবেন না। আর আমাদের সন্তান 1 মাস দিতে দেরি, বাড়ি আনতে দেরি নাই। এই অনুষ্ঠানে অনুষ্ঠানে অনুষ্ঠান, যদি চুল যদি হুজুরা একটু কাটে দেয়, এবার নেইমার কাটিং, কাকা কাটিং, হনুমান কাটিং, বান্দর কাটিং নিয়ে স্কুলে যায়, মাদ্রাসায় যায়। হুজুরা এই কাটিং চলবে না। ছাত্র মূলটা জবাব দেয়, এই কাটিং চলবে, দরকার হলে মাদ্রাসায় পড়বো না। কথা কন না কে? হুজুর হাতে মোবাইল, ছাত্রদের হাতে মোবাইল, ওই আপনার পর কোরআন শরীফ পড়ে আর এরম জ্বলে আর মোবাইল টেপে। কথা কন না কে? আমার এক ছাত্রর মোবাইল কে নিচ্ছে, কয় কি হুজুর তোর মাদ্রাসায়, আমার এই বলবো তোর মাদ্রাসায় পড়বো না। কে মোবাইল কাটলেন কে? আমি খেলা করতেছিলাম। বলে বাবা পড়ো। বলো আমার পড়ার থেকে খেলার মর্যাদা বেশি। ও বাজান, এই কথাগুলি যখন ছাত্রদের দিলের ভিতরে যাবে, ও কোনোদিন আলেম হবে না, হবে সমাজের সব থেকে বড় জালে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, বাইজিদ বুস্তামির মা ডাকতে বলে, হুজুর আমার সন্তানকে ভালো আলেম না হওয়া পর্যন্ত ছুটি দিবেন না। আল্লাহর বান্দা বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ 1 মাস 2 মাস 3 মাস পরে রাতের বেলা স্বপ্ন দেখছে, আমার মা আমার মুখে খাবার তুলে দিচ্ছে। সকালবেলা সবক দেয় বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, সবাই সবক দিয়ে চলে যায়, বাইজিদ হুজুরের কাছ থেকে যায় না। এইবার হুজুর ডাক দিয়ে বলে, বাইজিদ যাও যাও, পিছনের পড়া মুখস্থ করে বলো, হুজুর একটা কথা বলবো আপনারে। কিভাবে বলবো? ভয় লাগে। বলে বাজান, ভয়ের কোনো কারণ নাই, বলো। বলো, আমি রাতের বেলায় স্বপ্ন দেখি আমার মা আমার মুখে খাবার তুলে দিচ্ছে। আমার একদিনের ছুটি দিন, আমার মার মুখটা দেখে, নেক নজরটা দেখে আমি বাইজিদ চলে আসবো। উস্তাদ টেনশনে পড়ে গেছে, মা বলে গেছে আলেম না হওয়া পর্যন্ত ছুটি দিবেন না। ছাত্রর চোখের দিক তাকাইলে মায়া লাগে, কি করব? মায়ের হুকুম মানবো না, ছাত্রর কান্না দেখবো। টেনশনে পড়ে গেছে বাজান, টেনশনে পড়ে গেছে। এইবার হুজুর চিন্তা করলো, চোখের পানি তো আর রাখা যায় না। এইবার হুজুর ডাক দে বলে, কো বাইজিদ, তোমাকে একটা শর্ত দিব, 3 ভাগের 2 ভাগ যদি মুখস্থ করে শোনাইতে পারো, আমি তোমাকে একদিনের ছুটি দিব। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি একটা নজর মাকে দেখার জন্য দিন রাত 24 ঘন্টা শুধু পড়ে। আল্লাহু আকবার। উস্তাদের কথা মেনেছে। আমাদের ছাত্র জীবনের কথা বলি, আমরা উস্তাদের লুঙ্গি ধুয়ে দিতাম, পাঞ্জাবি ধুয়ে দিতাম, খাবার এনে দিতাম, জুতা এখনো সোজা করে দিই।
আর এখনকার জামানার ছাত্ররা হুজুরের সামনে দাঁড়াইয়া যদি বলে কি এই একটু ফ্যান সুইচ দাও, ফ্যানের সুইচ দাও, গাড় তাড়ামি করে অন্য ঘরে চলে যায় ছাত্ররা, কথা কন না কা। এই জন্য বর্তমান ছাত্রদের কোনো এলেমের কোনো বরকত নাই, এই জন্য বর্তমান ছাত্র আদব আখলাক নাই। ওরে হুজুরে মোবাইল চালায়, ছাত্র মোবাইল চালায়, হুজুরের কানে হেডফোন, ছাত্রর কানেও হেডফোন, কথা কন ঠিক কিনা? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বাজান দিন রাত শুধু মেহনত করে খায়। হায় আমি 3 ভাগের 2 ভাগ যদি মুখস্থ করতে পারি তাহলে আমার মায়ের মুখটা একটু দেখতে পাবো। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি সময় অনুযায়ী 3 ভাগের 2 ভাগ মুখস্থ করে শোনায় দিয়ে বলল, হুজুর আমার শর্ত আমি রাখছি, আপনার শর্ত রাখেন। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহিকে ছুরি দিলেন, যাও বাজান যাও। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তখন তো কোনো গাড়ি ছিল না, বিমান ছিল না, ভ্যান গাড়ি ছিল না, হেঁটে 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 বাড়িতে আসা লাগতো। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি আস্তে 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 সন্ধ্যা যখন হয়ে যায় বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বাড়িতে এসে পৌঁছাইলেন। বাড়ির ঘরের দরজার সামনে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘরের দরজা খোলেন। বাইজিদ বুস্তামির মা ডাক দে বলে, কে আপনি কে? বাইজিদ বলে, মা গো আমি তোমার সন্তান বাইজিদ, আমি তোমার সন্তান বাইজিদ। বাইজিদের মা মনে মনে চিন্তা করেছে 3-4 মাসের ভিতরে আমার সন্তান বড় আলেম, ভালো আলেম হতে পারে না। তুমি আমার বাইজিদ না, তুমি আমার বাইজিদ না, তুমি আমার বাইজিদ না। মা কিন্তু বাইজিদের কণ্ঠ চিনে ফেলেছে, কিন্তু ওই একটা ওয়াদা করে আছে, আলেম না হওয়া পর্যন্ত সন্তান মায়ের মুখ দেখবে না, মা সন্তানের মুখ দেখবে না। বাইজিদ শুধু কান্দে, মাগো রাতের বেলায় স্বপ্ন দেখছি, তুমি আমার ঘুম পড়ায় দিচ্ছ, তুমি আমার মুখে খাবার তুলে দিচ্ছ। ও মাগো আমি 1 মিনিট তোমার নেক নজরটা দেখতে চাই, একটা নজর দেখা দাও মা। সত্যি করে বলছি তোমার সন্তান আমি বাইজিদ। বাইজিদের মা কান্না করে বলে, না 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 না, আমার বাইজিদ হতে পারে না, আমার বাইজিদ হতে পারে না, কারণ আমার বাইজিদের সঙ্গে একটা চুক্তি আছে, আলেম না হওয়া পর্যন্ত সে বাড়ি আসবে না। আল্লাহু আকবার। ঘন্টার পর ঘন্টা চলে যায়, বাইজিদও কান্দে, বাইজিদের মাও কান্দে। একটা বারও নরম দিলের মা বাইজিদের সামনে দরজা খুলে আসেন না। ও বাজান কান্না কি আসে না? দিলের কান দিয়া কান্দ। গুনার কারণে আমার হাত না পাক, আমার জবান না পাক, এই দেহ পচিয়া গলিয়া সব ধ্বংস হয়ে যাবে। ও বাজান গুনাহ নিয়ে যদি মাওলার কবরে যাও, অপরাধ হয়ে যদি মাওলার কবরে যাও, বেনামাজি অবস্থায় যদি মাওলার কবরে যাও, দাড়ি কামান্য অবস্থায় যদি মাওলার কবরে যাও, বেপর্দা অবস্থায় যদি আমার মাওলার কবরে যাও, আমার মাওলা ডাক দিয়ে বলে, কবরের মাটি ওই নাফরমানদের জোরে 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 চাপ দে। কিতাবের ভিতর আছে এত জোরে চাপ দিবে 2 বছরের হাড্ডি বাজান চুরমার হয়ে যাবে। আর নামাজি মুত্তাকি আল্লাহর গোলাম, আল্লাহর তাকওয়াবান বান্দা, ইখলাস নিয়ে আমল নিয়ে তওবা জবান নিয়ে যদি মাওলার কবরে যায়, ওই কবরটা হবে মিন রিয়াজুল জান্নাত। জোরে কন্না আল্লাহু আকবার। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ঘন্টার পর ঘন্টা কান্না শেষ করে আর মা সামনে আসলেন না। সন্তান এইবার ওই মুখটা নিয়ে আবার মাদ্রাসার দিকে রওনা, কান্না করে বলে, মালিক পাক্কা নিয়ত করে ফেলছি, পাক্কা ওয়াদা করে ফেলছি, আলেম না হওয়া পর্যন্ত আমি বাইজিদ বললাম মায়ের সামনে যাব না। ভাইরা আমার, বন্ধুগণ আমার, হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি
মাদ্রাসায় গেলেন, সকালবেলা সবক দিলেন বাজান। সবক দেওয়ার পরে দেখে হুজুর বলে কি বাইজিৎ কান্না করো কা, তোমার মায়ের সঙ্গে দেখা করে আসছো আবার কান্দো কা। এইবার বাইজিৎ ডাক দিল, হুজুর আমার মা নাকি আপনার সঙ্গে একটা ওয়াদা করে গেছে, আমাকে তো আপনি বলেন নাই আলেম না হওয়া পর্যন্ত ছুটি দিতে নিষেধ করেছে। বলল তোমার চোখের পানি আর তোমার মায়ের ওয়াদা দুইটা আমি কেমনে দেখবো, এই জন্য তোমার একটা শর্ত দিয়েছিলাম। হুজুর আমার মায়ের দরজার সামনে যাইয়া ঘন্টার পর ঘন্টা কান্দি আর মা কয়ে ডাক দি, ওই নরম দিনের মা একটা বারের মতনও আমার সামনে একটু নজর দিল না। হুজুর আজকের থেকে ওয়াদা করলাম, নিয়ত করলাম আর বাড়ি যাব না বাজান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাইজিৎ বুস্তামি রহমাতুল্লাহ আলাই ও আমার ছাত্র ভাইরা, আমার মাইকের কাছে ছাত্ররা শুনতেছ, ও অভিভাবক বাবারা, তোমরা ওয়াদা করে মাদ্রাসা যখন দিয়েছি আলেম না হওয়া পর্যন্ত বাড়ি নিব না। ও ছাত্র ভাইরাও তোমরা ওয়াদা করো আলেম না হওয়া পর্যন্ত বাড়ি যাব না। আল্লাহু আকবার। বাইজিৎ বুস্তামি রহমাতুল্লাহ আলাই যেদিন আলেম হয়ে পাগড়ি দিবে বাজান, মাহফিল হবে, ওই রাতের বেলায় মাদ্রাসার মুহতামিম মুহতামিম সাহেবকে আল্লাহ নবী বিশ্ব নবী স্বপ্ন দেখায়, ও বাইজিদের উস্তাদ শোনো 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 শোনো, আগামীকাল বিশাল বড় একটা মাহফিল করবা, ওখানে পাগড়ি দিবা বাইজিদকে, একটা না দুইটা পাগড়ি দিবা। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কার দুনিয়া ইখতিয়ার, মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। আল্লাহ ওয়ালিদের কেরামতি বড় বোঝা বড় দায়। আল্লাহ ওয়ালিদের চোখ আর তোমাদের চোখ এক না। আল্লাহ ওয়ালা কারা? যাদের ভিতর বাজান দুইটা গুণ আছে। এক নম্বর গুণ হলো ঈমান, দুই নম্বর গুণ হলো তাকওয়া। এই তাকওয়ার মেডিসিন যার দিলের ভিতর আছে, আর আমানতু বিল্লাহি ঈমান যারা এনেছে তাদেরকে সাদিকিন সালিহিন বলা হয়। এদের কোনো ভয় নাই, বিনা হিসেবে আল্লাহ জান্নাতের মেহমান বানায়া দাও। এই জন্য বাজান আমি আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে একটা আয়াত আমি তেলাওয়াত করেছি বাজান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বাজান দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু একটা দরজা খোলা, ওই দরজার নাম হলো ইস্তেগফারের দরজা। দুনিয়ার ভিতরে একটা দরজা খোলা থাকে বাজান, আল্লাহু আকবার বুঝে থাকলে বলেন ওই দরজার নাম কি? মা বাবার দরজা। এই রাত্রেবেলা রাত একটা মাঝে বাজান, বিবির দরজা বন্ধ, সন্তানের দরজা বন্ধ, ভাইয়ের দরজা বন্ধ, বোনের দরজা বন্ধ। এখন আপনারা কেউ খান নাই, কিন্তু মা জানে আমার সন্তান এখনো খাই নাই। মা অর্ধেক ভাত খায় আর অর্ধেক ভাত সন্তানের জন্য রেখে দেয়। সন্তান যখন মাদ্রাসার মাহফিল শেষ করে, যখন বিবির ঘরের সামনে যায় বলে বিবি দরজা খোল, একটা দুইটা ডাক দিয়ার বড় দরজা খোলে না, সন্তান দরজা খোলে না রে বাজার। ওই ভাঙ্গা ঘর থেকে বুড়ো কণ্ঠে একজন ডাক দিয়ে বলে, আয় বাবা, তোর বিবির দরজা বন্ধ, সন্তানের দরজা বন্ধ, তোর জন্য এখন আমি শীতের বেলা চাদর মুড়ি দিয়া এই দরজার কাছে বসিয়া বসিয়া তোর অপেক্ষা করি। এই শব্দটার নাম হলো মা। মা ডাক, সন্তান ডাক দিলে, মা গো এখনো আমি কিছু খাই নাই, আমার বিবি তো রান্না করেছে। মা ডাক দে বলে, বাবা আমি অর্ধেক খেয়েছি আর অর্ধেক তোর জন্য রেখে আসছি। কিন্তু দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে গেল, মা বাবার দরজা বন্ধ হয় না। আল্লাহর আদালতে একটা দরজা আছে, ওই দরজার নাম হলো তাওবাতান নাসুহা। এই দরজার কাছে যে যদি একবার বলে আস্তাগফিরুল্লাহ, আমার আল্লাহ ডাক দিল, দুনিয়ার বান্দা বান্দিরা শোন, আমি ওই বান্দার উপরে খুশি, ওর জীবনের গুনাহগুলি মাফ করে দিলাম। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, या इलाही तू मेरा माशूक
है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है। তাওবাতান নাসুহা করলে কি হয়? তাওবাতান নাসুহার আমল করলে আল্লাহ নবী বলেন মুস্তাজাবুদ দাওয়া বানায়া দেয়। ও বাজান, তাওবাতান নাসুহার আমল করবা, আপনার ছেলে সন্তান হয় না 100 বার ইস্তেগফার পড়বা, আপনার ঘরে শান্তি নাই 100 বার ইস্তেগফার পড়বা, আপনার মেয়ে বিবাহ হয় না 100 বার ইস্তেগফার পড়বা, আপনার বিবি আপনার কথা শোনে না 100 বার ইস্তেগফার পড়বা, আপনার সন্তান আপনার কথা শোনে না ইস্তেগফার 100 বার পড়ি আমার রবরে ডাক দিবা, আল্লাহ তুমি তো সব কিছুর মালিক, আমার সন্তান আমার কথা শোনে না, তুমি আমার সন্তানকে আমার মহব্বত ওয়ালা বানায় দাও। কোনো বাবার কাছে যাওয়া লাগবে না, কোনো পীরের কাছে যাওয়া লাগবে না, কোনো কবিরাজের কাছে যাওয়া লাগবে না, ইস্তেগফার 100 বার পড়বা, 100 বার দুরূদ শরীফ পড়বা, আল্লাহ সব বান্দার হাজত আল্লাহ পূরণ করবে। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব বাজান, যাকে বলা হয় লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, নবীর পর যদি নবী হয়তো হযরত ওমর ইবনুল খাত্তাব হয়তো। একদিন হযরত ওমর আল্লাহর নবীর দরবারে আসে, হঠাৎ করে হযরত ওমরকে দেখে, ওমর দেখো দেখো, ওই দেখো শয়তান পালাচ্ছে। আল্লাহু আকবার বলেন। ওই দেখো শয়তান পালাচ্ছে, কারণ নবীজি শয়তানকে দেখতো। বলল হুজুর আমরা তো দেখি না। বলে তোমার চোখ আর আমার চোখ এক না। বলে আপনি কেমনে দেখলেন? বলল আমার হুজরতে যখন তুমি ঢুকবা আমি দেখলাম তোমার বয়ে শয়তান পালানো শুরু করেছে। সেই ওমর ইবনুল খাত্তাব বাজান রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে দেখে একটা যুবক একটা পাথরের সামনে দাঁড়াইয়া এই মাথাটা ঠেকায়া ঠেকায়া শুধু কান্দে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ আমারে মাফ করো। হযরত ওমর হলো শক্ত দিলের মানুষ, আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর। আল্লাহ নবীর সাহাবী একজন আছে, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, নরম দিলের সাহাবী হযরত আবু বকর। আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর, শক্ত দিলের মানুষ হযরত ওমর। হযরত ওমরের মতন যদি একজন ওমর যদি বাংলার জমিনে ময়মনসিংহে থাকতো অথবা ঢাকা বিভাগে থাকতো, কোন নাস্তিক মুরতাদ কোরআন নিয়ে হাদিস নিয়ে নবী নিয়ে কেউ ব্যঙ্গ করতো না। কথা কোন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন আল্লাহর বান্দা পাথরের সঙ্গে মাথা ঠুকাইয়া ঠুকাইয়া শুধু কান্দে, শুধু কান্দে, শুধু কান্দে। হযরত ওমর শক্ত দিলের মানুষ, ওই ইতিহাস দেখেও কান্না শুরু করেছে। হযরত ওমর ডাক দিল, যুবক তোমার বাড়ি কোথায়? শুধু যুবক মাথা ঠুকাইয়া ঠুকাইয়া কান্দে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। ওই কবরে একা একা কেমনে থাকবো? ওই কবরের আযাব যখন শুরু হয়ে যাবে, কেউ আমার সঙ্গে যাবে না, মা যাবে না, বাবা যাবে না, পীর যাবে না, উস্তাদ যাবে না। ওই কবরে একমাত্র নেক আমল আর ভালো আমল, ইখলাস বলে আমল ছাড়া বাজানো ওই কবরে যাবে না। যুবক মাথা ঠুকাইয়া ঠুকাইয়া কান্দে। হযরত ওমর প্রশ্ন করে ফেলেছে, কি হয়েছে আপনার? যুবক ডাক দিয়ে বলে, ওমর তুমি কই যাও? বলে আমি নবীজির কাছে যাই। বলে আমাকে একটু নিয়ে যাবা নাকি নবীজির কাছে? হযরত ওমর হাতটা ধরে ধরে নবীজির হুজরতের সামনে যে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হযরত ওমরের কণ্ঠ শোনার সঙ্গে সঙ্গে হুজরতের ভিতর আম্মা জান আয়েশা ছিল, হযরত ওমরের কণ্ঠ শোনার সঙ্গে সঙ্গে পালাইছে। আল্লাহু আকবার কন্যা রে ভাই, বিরক্ত হচ্ছেন? অল্প সময় ইনশাআল্লাহ। নবীজি মনে মনে চিন্তা করে বলেছে এটা ওমরের কাজ। সুবহানাল্লাহ কমান। ওমর রাস্তা দিয়ে আসলে শয়তান যাইতেন না। ওমর ওই মদিনায় ঢুকলে বাচ্চা খানা বন্ধ করে দেয়, কখনো খানা খাওয়া শুরু করে। আমরা তো ছোটবেলায় বলি না, ওই দেখো বাঘ আসছে, বাঘ, ওই দেখো চাঁদ মামা টিপ দিয়ে যা। এখন তো মোটো বাঘগুলো দেখায়, মোটো বাঘগুলো শিবা শানু, কটকটি। বাচ্চারা খাবার দেন, টেলিভিশন লাগাই দেয়, বাচ্চা খা। মোবাইল লাগাই দেয়, শিবা শানু, কটকটি, মোটো মাগুলো সিঙ্গারা খায়। মা কয় ওই দেখো সিঙ্গারা খায়, তুমিও খায়। 2 দিন পরে কয় শালা টাকা দিবি না, তোর মাথা ফুটা করে দিব।
যে সন্তান খানা খায় না কামল শিখাই দি, তুমি 100 বার দুরুদের ফজিলত কানে লাগাই দিবা, বাচ্চা কান্না বন্ধ হয়ে যাবে, মুখে ফুক দিবা, বাচ্চার হজম শক্তি আল্লাহ বাড়ায় দিবে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, হযরত ওমর খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী মায়ের নবী বলেন, ও ওমর, দরজা খোলা আছে। ওই জামানায় নবীজির ঘরের দরজা ছিল হলো খেজুর পাতার দরজা, খেজুর পাতার ছাউনি, খেজুর পাতার টুপি। আল্লাহু আকবার। দড়ির একটা বিছানা ছিল, দড়ির একটা বিছানা। আর আমাদের এক বর্তমান যুগের জামানায় যে যত টাকা বেশি দিয়া জানলা দরজা লাগায়, স্বর্ণ দিয়ে লাগায়, রূপা দিয়ে লাগায়, আর আল্লাহ নবীর দরজা ছিল খেজুর পাতার দরজা। আল্লাহ নবী মান নবী ডাক দিল, ওমর, দরজা খোলা আছে, ভিতরে ঢোকো। হযরত ওমর ইবনুল খাত্তাব দরজা খুললেন। খুলে দেখে আল্লাহর নবী কাইলুল্লাহ করতেছিলেন, ডান দিকে ফিরিয়া কাইলুল্লাহ করতেছিলেন। হযরত ওমর আসার পরে ডান দিক থেকে ফিরিয়া বাম দিকে আসছে। হযরত ওমরের চোখটা পড়ে গেছে নবীজির পিঠের দিক। হযরত ওমর ইবনুল খাত্তাব চোখটা চলে গেছে নবীজির পিঠের দিক। হযরত ওমর নবীজির পিঠটা দেখিয়া লাফ দিয়া নবীজির জড়ায় ধরে বললেন, হুজুর, আপনি হলো অর্ধ জগতের বাদশা, আপনার বিছানা থাকবে নরম বিছানা, আপনার বালিশ থাকবে নরম বালিশ, আপনি একটা শক্ত বিছানা ঘুমান, আবার দেখি পিঠে দড়ির দাগ দাগ দাগ। ও ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন আমি একটা তোষক বানাইয়া দিই। ও আমার সদরের মুসলমান, ময়মনসিংহের মুসলমান, নবীজির টাকার অভাব ছিল না, সম্পদের অভাব ছিল না, কারণ তিনি ছিলেন বাদশা, তিনি ছিলেন নায়ক, তিনি ছিলেন অর্ধ জগতের বাদশা বাজান। তিনি ইচ্ছা করলে স্বর্ণের খাটে ঘুমাইতে পারতেন, স্বর্ণের বিছানায় ঘুমাইতে পারতেন। এইবার আল্লাহ নবী বলে, ওমর শোনো শোনো, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশাল আখিরা, আমি দুনিয়ার সুখ চাই না, আল্লাহ যেন আমারে আখিরাতের সুখ বানায়া দেয়। আল্লাহর নবী মার নবী ডাক দিল, ওমর, এই মুহূর্তে কেন আসছো? বলল, আপনার কাছে একটা যুবক আনছি, সেই যুবকটা আপনাকে যেন কি বলবে। হযরত ওমর ইবনুল খাত্তাবের অনুমতি পাইয়া ওই যুবককে আনার কথা বললেন। ওই যুবককে আনলেন, আল্লাহর নবীর দিক তাকাইয়া কান্না শুরু করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে, কান্না করো কে? হাল কতাল তু, কাউকে হত্যা করেছে? বলে, না, এর থেকে বড় একটা অপরাধ করেছি হুজুর, আমার নাম অমক, আমি কিন্তু একটা ব্যবসা করি। বলে, কি? বলে, এই জমিনের ভিতর যে মাইয়াত মারা যায়, যে মানুষ মারা যায়, রাতের বেলা দাফন করুক আর দিনের বেলা দাফন করুক, আমি রাতের আধারে যাইয়া আমি ওই কাফনের কাপড় চুরি করে বাজারে বিক্রি করি। আমি একজন কাফন চোরা, আমি একজন কাফন চোরা। বলে, কি হয়েছে? বলল, গতকাল রাত্রে একজন সুন্দরী মহিলা মারা গেছে, দামি কাপড় দিয়া দাফন দিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বিবি রাতের বেলা কয়, ও স্বামী, তুমি তো জীবন ভর তুমি কাফনের কাপড় চুরি করেছো, আজকে তুমি আমার একটা ওয়াদা মানো, আজকে এই মহিলার কাফনের কাপড় চুরি করতে পারবা না। আল্লাহু আকবার। ওই সাহাবী, আল্লাহু আকবার, রাতের বেলা আর ঘুম আসে না, বিবি ঘুমায় গেলেন। ওই আল্লাহর বান্দা রাত্রে উঠে আস্তে 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 কবরস্থানে গেলেন, সুন্দর করে বাজান কবর খুললেন। খুঁড়িয়া যখন ওই 5 টুকরা কাপড় নিয়া যখন রওনা দিলেন সামনের দিকে, হঠাৎ করে শয়তান একটা ওয়াসওয়াসা দিল, ওই যুবক, শোন শোন শোন, যে মাইয়াতের কাপড় আনেছ ওই মাইয়াত কি দেখছো? বলে, না না। বলে, লাইটটা মেরে দেখো, এই জমিনের ভিতর সব থেকে একটা সুন্দরী মহিলা, এই মহিলার সঙ্গে যদি জিনা করো, আকাম করো, কেউ দেখবে না। ওই সাহাবী শয়তানের দুকায় পড়িয়া আবার কবরের কাছে গেলেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন।
এইবার সাহাবীর কবরের ভিতর লাইট মারলেন বাজান। ও বাজান, মাথা না জমিনের দিক দিয়ে মুরাকাবার নিয়তে মনে মনে চিন্তা করে আমার জীবনের শেষ বয়ান, মনে মনে চিন্তা করে আমার জীবনের শেষ মাহফিল। আজরাইল প্যান্ডেলের কাছে দাঁড়ায় আছে, আজরাইল প্যান্ডেলের কাছে হ্যান্ডকাপ নিয়ে দাঁড়ায় আছে। গুনার কথা স্মরণ করিয়া তওবার নিয়তে চোখের পানি ফেলে আজকে আমরা জান্নাতের বাগান থেকে যাব বাজান। আমি একজন জাহান্নামের আসামি, আমার ইলম নাই, কালাম নাই, আমার আমল নাই, আমি একজন গুনাহগার গোলাম বান্দা তোমার সামনে বসিয়া কথা বলি। আল্লাহু আকবার, দিলে দিলে তওবার নিয়তে বসিয়া কথা বলি। শোনো, আল্লাহু আকবার। ওই সাহাবী কবরের ভিতর লাইট মারিয়া দেখে সুন্দর একজন রমণী, গায়ে কোনো কাপড় নাই, 5 টুকরা কাপড় দেওয়ার সঙ্গে সঙ্গে আমি তো টানিয়া টানিয়া আনছি। শয়তান বলল ওর সঙ্গে যদি জিনা করো কেউ দেখবে না। কিতাবের ভিতর আছে কাফন ছড়া ওই মাইয়াতের সঙ্গে জিনার কাজ শুরু করলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিনার কাজ শেষ করিয়া যখন কবর থেকে লাফ দিলেন, কয়েক কদম যাওয়ার পরে ওই কবর থেকে একটা আওয়াজ হয়, ওই কবর থেকে একটা আওয়াজ হয়, ও যুবক, আমাকে জীবনে কোনোদিন কোনো পর পুরুষ স্পষ্ট করি নাই, আজকে তুই আমার স্পষ্ট করিয়া গেলি। আমাকে কোনো পর পুরুষ আমারে দেখি নাই, আজকে তুই আমারে দেখিয়া গেলি। আমি কোনোদিন বিনা ওযুতে থাকি নাই, আজকে তুই আমারে নাপাক বানাইয়া গেলি। আমি আমার রবের সামনে কেমনে দাঁড়াইব? আমার রবের সামনে তুই আমার নাপাক বানাইয়া গেলি। ও আমার যুবক, ও আমার বাবা, আল্লাহু আকবার। কত মানুষ আছে, কত ভাইরা আছে, কত বোনেরা আছে, রাত্রে সহবাস করে, ওযু গোসল ছাড়াও আবার রাত্রি যাপন করে, আবার খাবারও খায়, সারাদিন চলে। কথা কোন ঠিক কিনা? ওই মাইয়ার ডাক দিলে, যুবক, আমাকে কোনোদিন পর পুরুষ দেখি নাই, কোনোদিন আমার কেউ স্পষ্ট করি নাই, আমি কোনোদিন বিনা ওযুতে থাকি নাই, তুই আমারে নাফাক বানাইয়া গেলি। তুই আমারে এত খারাপ কাজ করলে আমি আল্লাহর দরবারে কেমনে দাঁড়াবো, কেমনে দাঁড়াবো? হুজুর এই কথা যখন কবর থেকে আমার কানে আসে, আমার ব্রেনের ভিতরে একটা ধাক্কা লাগলো। আমি তো আল্লাহর গোলামি করি, আল্লাহর আদালতে আমাকে দাঁড়াইতে হবে। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বান্দা বান্দিরা শোনো, দুনিয়ার কেউ তোমার খবর জানে না, তোমার গুনার খবর জানে না। আল্লাহর আদালতে দাঁড়াইয়া দাঁড়াইয়া পাই পাই করে হিসাব দিতে হবে। এই চিন্তায় ফিকির যদি কোনো বান্দার ভিতর দেখে, আল্লাহ ওয়াদা করেছে তাকে 2টা জান্নাতের মালিক বানাইয়া দিব। বলে হুজুর, বয়ান শুনে আর আল্লাহর নবী চোখের পানি ছাড়ে, তুমি এত বড় পাপ করে ফেলেছো? বলে জি হুজুর। এরপরে কি ঘটনা? ওই যুবক বলল, হুজুর আমি 5টা কাপড় আমি ওই কবের ভিতর রাখিয়ে আসলাম, আমি এইবার জঙ্গলের দিকে দৌড় মারলাম। আমি তো বড় পাপ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, জুলুম করে ফেলেছি, আল্লাহ মনে হয় আমার আর মাফ করবে না। বলল, তুমি এত বড় পাপ করেছো, আল্লাহ তোমারে মাফ করবে না, দূর হয়ে যা আমার সামনে থেকে। আল্লাহর বান্দা নবীজির দরবার থেকে দৌড়ায়, শুধু কান্দে, শুধু কান্দে, মালিক আমি নিজের মতো নিজে ফাটাইলাম, নবীজির কাছে গেলাম, নবীজি আমারে তাড়ায় দিলে, কিন্তু তোমার দরবার থেকে আমার তাড়ায়ও না। তুমি আমার রব, তুমি আমার মালিক, তুমি যদি তাড়াইয়া দাও আমরা কার কাছে যাব? আমরা তো গোলাম দাদা গোলাম, আমরা তো পাপী, আপনি তো মালিক, আপনি তো ক্ষমা করনেওয়ালা। আল্লাহু আকবার। বাজান এইভাবে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দো আর বলো, আল্লাহ জীবনে কত হারাম জিনিস কামাইছি, হারাম জিনিসের উপরে চলছি, মানুষকে ঠগাইছি, মানুষের লেনদেন খারাপ করেছি,
এক ওয়াক্ত নামাজ পড়ি না, যোহর আসর মাগরিব ইশা পড়ি না। আজকের থেকে তওবা করো, নিয়ত করো, খাঁটি দিলে তওবা করো, আর জীবনে নামাজ কাজা করব না, বাপ মার খেদমত থেকে মাহরুম থাকবো না। এইভাবে যুবক শুধু দৌড়ায়, দৌড়া আল্লাহ তুমি বাঁচাও, আল্লাহ তুমি বাঁচাও। কারণ হাসরের ময়দান হবে তামার জমিন, তামা পায়ের নিচে থাকবে তামা। আল্লাহু আকবার। সূর্য 11 থেকে 12টা মুখ থাকবে, একটা মুখ জমিনে ছেড়ে দিয়েছে বর্তমান। 70,000 ফেরেশতা প্রত্যেক দিন বরফ দেয়। এরপর চৈত মাস বৈশাখ মাস আসলে খড়ের রৌদ্রের কারণে মানুষ বিলে জমিনে থাকতে পারে না। কথা কোন ঠিক কিনা? গাছের কাছে যায়, ঠান্ডা পানি খায়, ফ্রিজের পানি খায়, আবার আইসক্রিম খায়। 11-12টা মুখের একটা মুখ জমিনে ছেড়েছে। আল্লাহু আকবার। কত দূরের থেকে 30 কোটি মাইল দূর থেকে সূর্যটা আসে। আল্লাহু আকবার। এরপরে 70,000 ফেরেশতা বরফের পানি দেয়। এরপরে চৈত মাসে বৈশাখ মাসে কেউ জমিনে থাকতে পারে না, জমিনটা ফেটে 2 ভাগ হয়ে যায়। আমার আল্লাহ ডাকতে বলবে কি, দুনিয়ায় মদের বোতল হাতে নিয়ে মাতলামি করেছো, গুনাহ করেছো, অপরাধ করেছো, আমার মাটি দিয়ে হাঁটিয়া তুমি অপরাধ করেছো, আমার কত নিয়ামতের খানা খাইয়া তুমি আমার গোলামি করো নাই, তুমি আমার ইবাদত করো নাই। ও সূর্য, তোর 12টা মুখ আমার ওই নাফরমান বান্দার উপর ছাড়িয়া দে। সূর্যের 12টা মুখের সব তেজ যখন বাঁধান ছাড়িয়া দিবে, সূর্যের তাপে মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটবে। ওই ঘিলু যেদিক দিয়ে পড়বে বাজান, গোস্তগুলি খসিয়া খসিয়া জমিনে পড়বে। এইভাবে যুবক কান্দে, আল্লাহ আরশের উপরে কেমনে থাকবো যদি তুমি তওবা কবুল না করো? আমার জাহান্নাম ছাড়া উপায় নাই বাজান। দুনিয়ার আগুন জ্বালায় লাড়কি দিয়া, কয়লা দিয়া, আর জাহান্নামের আগুন জ্বালায় 2টা শব্দ দিয়া। একটা হলো মানুষ এবং হাড্ডি। ওরে হাড্ডি যদি আমার লাশটা হইয়া যায়, আমাদের জাহান্নাম ছাড়া উপায় নাই। যুবকটা শুধু কান্দে, পাহাড়ে উঠিয়া কান্দে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হঠাৎ করে দেখে ওয়ার সময় জিবরাইল, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর হুজরাতের ভিতরে এসে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলল, এই মুহূর্তে আপনি কেন আছেন? বলে, আল্লাহ পাক এই মুহূর্তে আপনার কাছে পাঠিয়েছে 3টে প্রশ্ন নিয়া। 1 নম্বর প্রশ্ন, হায়াতের মালিককে? বলল আল্লাহ। আল্লাহু আকবার। মউতের মালিককে? বলো আল্লাহ। ক্ষমা করার মালিক? জোরে বলেন কে? বলো আল্লাহ। বলো, কিছুক্ষণ আগে আপনার কাছে একটা যুবক আসছিল তওবা করার নিয়তে, মাফের নিয়তে, আপনি কি করেছেন? বলল, আমি তাকে আমার দরবার থেকে তাড়াইয়া দিছি। বলে, জান জান, ওর তওবাটা এত পছন্দ হয়েছে, এত মোহব্বত করে ফেলেছে, আল্লাহ এত বান্দারে কবুল করে ফেলেছে, ওর পিছনের আগের সমস্ত গুনাহগুলি আল্লাহ মাফ করে দিছে। জোরে কন্না আল্লাহু আকবার। এই জন্য তওবার নিয়তে ও বাজান যদি খাঁটি দিলে তওবা করতে যাও, জাহান্নামের আগুনের ভয়ে, কবরের ভয়ে, সাপ বিচ্ছুর ভয়ে বাজান ওই কবরে কেউ নাই। ওই কবরে একদিন সবাইকে যেতে হবে। ওই কবরের মাটি হবে 3.5 হাত ঘর, ডাইনে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছনে মাটি বাজান। যদি তওবার নিয়ত যদি থাকে, খালেদ নিয়ত যদি থাকে, আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি তুমি তওবা করতে পারো, ও বাজান কষ্ট হলেও 2টা হাত উঁচু করে আমার আল্লাহরে দেখায় দাও। আয় আল্লাহ, আমাদের হাতগুলি কবুল করো, আমাদের নিয়তগুলি কবুল করো। আল্লাহ আমাদের তওবাগুলি কবুল করো। আর অন্যায় করব না, জুলুম করব না, মিথ্যা কথা বলবো না, আর বাপ মার খেদমত থেকে মাহরুম থাকবো না, মাদ্রাসার দিক বাঁকা নজরে তাকাবো না, আলেমদেরকে ভালোবাসবো, ন্যায়ের পথে চলবো, হকের পথে চলবো। আল্লাহ, মদিনায় যাব, মক্কায় যাব, আমাদের কথাগুলি, দিলগুলি কবুল করো না। ওজরে কোনা আমি বাজান, কষ্ট হয়েছে নি আপনাদের বাজান? বিরায় 1টা 20 বাজে বাজান, 1টা 20। কত 20? আরো 1 ঘন্টা যদি বয়ান করে থাকবেন ইনশাআল্লাহ বাজান। আমি একজন এতিম, আমার মাও নাই, বাবাও নাই, আমার